আচ্ছা দেখেন লিঙ্কডইন হচ্ছে, দেখেন এবার দেখা যায়, স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আচ্ছা দেখেন, লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে এটা নতুন ফ্রিল্যান্সারদের জন্য খুব একটা ভালো অপরচুনিটি কাজ পাওয়ার জন্য, বুঝতে পারছেন? এখানে আমরা এখানে আমরা যারা নতুন আছি, মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না, ফাইবারে, আপওয়ার্কে, এখানে আমরা হালকা হালকা কিছু এখানে যদি আমরা অ্যাক্টিভিটিস বাড়াইতে পারি, এখান থেকে খুব ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। লিঙ্কডইনে সবসময় প্রফেশনাল পার্সনদের খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আমরা খুব ভালো পেতে পারি। অনেক অনেক লোক আছে যারা ফাইবার আপওয়ার্কে কাজই করে না, শুধুমাত্র লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিয়ে তারা টিম পরিচালনা করে, একটা এজেন্সি তার করে ফেলছে, এত বড় বড় ক্লায়েন্ট এখানে পাওয়া যায়। হ্যাঁ, সুতরাং আমি আমি যখন প্রথম আপনার ইয়েতে ফাইবারে আসি 2019 সালে, তখন আমি আপনার প্রথম তখন কাজ পাচ্ছিলাম না। পরে আমি প্রথম 1 মাসের মধ্যে এখান থেকে আমি 2টা ক্লায়েন্টের কাজ পেয়েছিলাম। একটা ছিল হচ্ছে ফিলিপাইনে, একটা ছিল ইন্ডিয়া। যদিও আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশকে অ্যাভয়েড করি, কিন্তু আমি প্রথম দিকে বুঝতাম না, আমি ইন্ডিয়া কাজ নিয়েছিলাম। যদিও বাজেটটা কম ছিল, বাট ক্লায়েন্ট খুব ভালো ছিল। বুঝতে পারছেন? এরপর কাজ করা হয় না। সুতরাং আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে প্রোফাইল সেটিং, প্রোফাইল সাজানোর বিষয়টাকে। হ্যাঁ, প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, খুবই সুন্দর করে সাজাবেন। এখানে সুন্দর করে সাজাবেন। এখানে আপনি হচ্ছে আপনি বিভিন্ন রেফারেন্স দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো বাড়াইতে হবে। প্রোফাইল ফটোটা সুন্দর দিবেন, একটা প্রফেশনাল লুক দিবেন। এবং যদি প্রফেশনাল বুঝতে না পারেন যে প্রোফাইল কী দিব, তাহলে বিভিন্ন এআই আছে, এআই হেল্প নেবেন। হ্যাঁ, এই হেল্প নিয়ে আপনি এটা করতে পারবেন। আর ক্যানভা ট্যানভা দিয়ে এগুলো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা ব্যাকগ্রাউন্ড রেডি করে নিন। যখন আপনার প্রোফাইল সুন্দর রেডি হয়ে গেল, এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হচ্ছে কিছু আপনি কানেকশান রেডি করা। আচ্ছা, এখান থেকে আমরা ধরে নিচ্ছি ওরা পার্সনকে নিচ্ছি না, আমরা নিচ্ছি হচ্ছে রিয়েল এস্টেট টাইপ একটা কোম্পানিকে। আপনার বিভিন্ন কোম্পানিকে করে আপনি পার ডে 10 জন কোম্পানি অথবা 10 জন ব্যক্তিকে আমরা এখান থেকে ফিল্টারিং করে খুঁজে বের করবো। আমি যেমন চাচ্ছি রিয়েল এস্টেট দেখেন, ইএস তো হবে, সরি, দেখেন রিয়েল এস্টেট, এখানে সার্চ করলাম। এবার আমাকে লিঙ্কডইন বলতেছে তুমি তুমি কি চাচ্ছ? রিয়েল এস্টেট, এটাকে জব চাচ্ছ, পিপল চাচ্ছ, পোস্ট চাচ্ছ, না কি চাচ্ছ? এবার আমি বলতেছি যে না, আমি রিয়েল এস্টেট এজেন্সির সাথে অথবা রিয়েল এস্টেট কোম্পানি বিজনেস করে অথবা এর সাথে আপনার এঙ্গেজড আছে এমন কোনো ব্যক্তিকে আমি চাচ্ছি। এখানে আমরা কী করে দেবো? পিপুল করে দিলাম। হ্যাঁ, পিপুল করে দিলাম। এবার আমি বলতেছি যে না, আমি সব দেশের মানুষ চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনি হচ্ছে ইয়েতে, জাস্ট এখান থেকে ফিল্টার করা যায় না? এই দেখেন, এখানে অল ফিল্টারে এসে আমি কান্ট্রি করে দিই। আমি চাচ্ছি যে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের আমি পার্সনটাকে চাচ্ছি। হ্যাঁ, এখানে ইউনাইটেড স্টেট ক্লিক করলাম, শো রেজাল্ট। দেখেন এখানে হচ্ছে অনেকগুলো আসছে না, অনেকগুলো লোক আসছে। এগুলাকে আমরা প্রত্যেকটাকে আমরা একটা কানেক্ট পাঠাবো। হ্যাঁ, কানেকশানের জন্য রিকোয়েস্ট করব। এখানে যখন আমরা কানেক্ট পাঠাবো তারা হয়তো আমাদের এটা প্রোফাইল যদি আমাদের ঠিক থাকে, সাজানো গোছানো থাকে, তাহলে তারা অ্যাকসেপ্ট করতে পারে। যেমন দেখেন এই ব্যক্তিটার ইউনাইটেড স্টেটের বাসা। এখানে আমি একটা ট্যাব নিলাম, নিয়ে আমি প্রথমে প্রোফাইলে আসবেন। হ্যাঁ, ওনার প্রোফাইলে আসবে। লিঙ্কডইন একটা বিষয়টা কি, যখন কারো প্রোফাইলে যাবেন তার কাছে একটা নোটিফিকেশান যায় যে না, এই ব্যক্তিটি আপনার প্রোফাইল ভিজিট করেছে। বুঝতে পারছেন? এখানে চলে আসবো, আমরা প্রোফাইল একটু ঘাটাঘাটি করবো এবং তাকে দেখবো তার কোথায় কী কাজ টাজ করে। আপনার হচ্ছে উনি পাওয়ার পয়েন্টে কাজ টাজ করে, যাই হোক ওরা দেখবো। হ্যাঁ, দেখে তেমন একটু ওনার অ্যাক্টিভিটিস টাইপের দেখার চেষ্টা করব। দেখেন কিছুই তো নাই, ও তেমন কিছু ইয়ে করে না। যাই হোক, এখানে এসে আমরা জাস্ট এখানে কানেক্ট পাঠাবো। হ্যাঁ, এই দেখেন কানেক্ট, এই দেখেন এখানে আমার উইদাউট নোট, আপনি কোনো এখানে লিঙ্কডইন বলতেছে তুমি কি কিছু লিখে পাঠাবা, আমার এখানে লিখে পাঠানোর কোনো দরকার নাই, চলে গেল। এটা তার কাছে নোটিফিকেশান চলে গেল, সে চাইলে অ্যাকসেপ্ট করতে পারে। বুঝতে পারছেন? এরপর আমরা এটাতে চলে আসবো আবার। এইভাবে আমরা প্রতিদিন 10 জন ব্যক্তিকে আমরা পাঠাবো, এভাবে। দেখেন স্কিল এগুলা,
এক্সপিরিয়েন্স কমেন্ট, শো অল কমেন্ট, এখানে কমেন্টগুলো দেখাবে এখানে, এগুলো তার কোম্পানি। হ্যাঁ, দেখেন কোম্পানি, আপনি কাজ হচ্ছে তার কোম্পানি সম্পর্কে চাইলে একটু রিসার্চ করে দেখতে পারেন যে তার ওয়েবসাইট আছে কিনা। এখানে আমরা চাইলে আমরা হচ্ছে ওনাকে ফলো, একটা প্রথমে ওনাকে ফলো দেবো। হ্যাঁ, প্রথমে ফলো দিব, তারপরে হচ্ছে নট নাও, প্রথমে ফলো দিব, তারপরে আমরা ওনাকে কানেকশান পাঠাবো। এই দেখেন। আচ্ছা, এইভাবে আমরা প্রতিদিন 10 জন আমেরিকান ব্যক্তিকে আমরা এভাবে পাঠাবো, বুঝতে পারছেন? প্রতিদিন যদি 10 জন ব্যক্তিকে পাঠায় তাহলে হচ্ছে মাসে 300 কানেক্টের মধ্যে কি আমাদের মিনিমাম 50 জন রেসপন্স করবে না, বা আপনি এটা অ্যাকসেপ্ট করবে না? যদি অ্যাকসেপ্ট করে এরপর আমরা তার প্রোফাইলে যাব, প্রোফাইলে সম্পর্কে, আচ্ছা যখন অ্যাকসেপ্ট করে ফেলবে তখনই আপনি সরাসরি আপনার সার্ভিসটা বলবেন না। হ্যাঁ, সার্ভিস বলবেন না, এবং যখন অ্যাকসেপ্ট করবে থ্যাংক ইউ দেওয়ার পরে তার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে তার বিজনেস সম্পর্কে একটু অ্যানালাইসিস করবেন, তার ওয়েবসাইট সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করবেন, করার পরে ওনার ওয়েবসাইট সম্পর্কে আপনাকে এরপর ওনার বিভিন্ন পোস্টে কমেন্ট করবেন, থ্যাংক ইউ এই সেই, মানে তার পোস্ট রিলেটেড তাকে বিভিন্ন অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন। করার পর 1-2 দিন পর তাকে বলতে পারেন যে তোমার ওয়েবসাইটটা দেখলাম, তোমার ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করা দরকার, অথবা তোমার ওয়েবসাইটের এই লোগোটা মনে হয় ঠিক নাই, যদি আপনি লোগো ডিজাইনার হয়ে থাকেন। আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে না, তোমার এইটার একটু মনে হয় এটা এই সেকশনটা খুব কাজ করতেছে না, মানে বিভিন্ন ইরর খুঁজে বের করার চেষ্টা করবেন, অথবা ছোট্ট একটা আপনি অ্যানালাইসিস করে ফেলবেন যে এটার ওয়েবসাইটে কী আছে বা কী সমস্যা আছে, ওয়েবসাইটের প্রবলেমগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এরপর ক্লায়েন্টকে একটা রিপোর্ট পাঠাবেন যে তোমার ওয়েবসাইটটা এগুলো হালকা একটু প্রবলেম আছে, তুমি চাইলে এগুলো সলভ করতে পারো, তাহলে খুব বেটার পারফরমেন্স পাবা। এইভাবে আমরা ক্লায়েন্টকে বলতে পারি। এরপরে ক্লায়েন্ট যদি বলে যে আচ্ছা এটার জন্য কেমন কি চার্জ হবে, চার্জ আপনি বলবেন না, আপনি বলবেন ঠিক আছে আমি করে দিচ্ছি, তুমি খুশি হয়ে যা দিও সমস্যা নেই। প্রথম দিকে আমরা এইভাবে অফার করব ক্লায়েন্টকে। হ্যাঁ, প্রথম দিকে অফার, এরপর ক্লায়েন্ট বলতে পারে যে তুমি পেমেন্ট কীভাবে করতে, তুমি কীভাবে নিবা। এরপর আপনি বলতে পারেন যে তোমার ফাইবার থাকলে ফাইবার দিতে পারো, আপওয়ার্ক থাকলে আপওয়ার্ক দিতে পারো, যদি বাইরে চাও বাইরেও পেমেন্ট নেওয়া যায় আর কি। এতটুকু বুঝতে পারছেন সবাই? একটু বলেন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ভাই। আচ্ছা, এইভাবে আমরা এটা গেল প্রথম প্রসেস। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রসেসের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি দেখেন। এটা গেল কি, এটা হচ্ছে আমাদের পার্সনের কাছে বিভিন্ন কানেকশন বা এদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ করে আমরা আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারি। আর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আমরা গ্রুপ খুঁজে বের করব। হ্যাঁ, আমরা বিভিন্ন গ্রুপ হতে পারে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বিজনেস ফোকাস করবেন হচ্ছে নিউ বিজনেস কামার যারা আছে, যারা নতুন উদ্যোক্তা, হ্যাঁ নতুন যারা এন্টারপ্রেনিয়র আছে, এদের বিভিন্ন গ্রুপ আছে। আমি ধরে নিলাম যে রিয়েল এস্টেট গ্রুপ কারা আছে, যারা রিয়েল এস্টেট গ্রুপে তারাই জয়েন হবে যারা নতুন শুরু করেছে বিজনেস বা এই বিজনেস করতেছে অলরেডি। হ্যাঁ, এখানে আসার পর দেখেন এটা আমি অল করে দিচ্ছি। এখানে এসে আমি বলছি গ্রুপ, আমরা একটি মাত্র প্রোফাইল থেকে দেখেন, আমরা একটি মাত্র প্রোফাইল থেকে আমরা 100টার মতো, হ্যাঁ আমি জানি না আপডেট করছি কি না, কিন্তু আগে 100র মতো গ্রুপে জয়েন হওয়া যেত, এর বেশি গ্রুপে জয়েন হওয়া যায় না, বুঝতে পারছেন? এইটা আমি হচ্ছে দেখেন এখানে গ্রুপে ক্লিক করলাম, আমরা একটু গ্রুপটা দেখে এখানে দেখছেন আপনার হচ্ছে 244,000 মেম্বার আছে, এখানে 158,000 মেম্বার আছে। আমরা প্রথম গ্রুপে একটু দেখে আসব যে এই গ্রুপটা আসলে কোন দেশের। প্রথমে আমাদের কাজ হচ্ছে গ্রুপে যখন গ্রুপে আসার পর দেখব এই গ্রুপের অ্যাডমিন কারা এবং অ্যাডমিনের বাড়ি কোথায়। হ্যাঁ, এটা আমরা একটু দেখে নিব। এখানে হচ্ছে এখানে দেখি কি অবস্থা, গ্রুপ ওনার কোথায় দেখেন তো। এখানে আগে শো করতো যে গ্রুপ ওনার কারা কারা আছে, এখানে শো করতো আগে। এখানে তো না, আগে এখানে গ্রুপ ওনার লেখা থাকতো, বুঝছেন? ও আচ্ছা, এই দেখেন নিচে দেখছেন, এই দেখেন আসছে না, এই দেখেন আসছে গ্রুপ ওনার, ইনি হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, ইনার কি ব্যাপার, ইনার ইয়েতে যায় না, জাস্ট মিনিট।
আচ্ছা দেখি আমরা, এই দেখেন আসছে, আসছে না? ওনার বাসা কোথায় বলেন তো? ওনার বাসা হচ্ছে কানাডাতে, তাই না? ওনার বাসা হচ্ছে কানাডাতে। সুতরাং আমরা এরকম কোনো গ্রুপে আমরা জয়েন করতে পারি। যে আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে সব গ্রুপে কি ভাইয়া দিলে কি অ্যাকসেপ্ট করবে? না, সব গ্রুপে অ্যাকসেপ্ট করবে না। সব গ্রুপে যখন আপনার যে অনেক গ্রুপ আছে যেগুলো গ্রুপে কি হয়, আপনি প্রোফাইল দেখে আসে, আপনার প্রোফাইল যদি সাজানো গোছানো না থাকে তাহলে ওনারা অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পারছেন? জাস্ট আমি এখানে জয়েন দিয়ে দিলাম। আচ্ছা, এবং এটা জয়েন দেওয়ার পূর্বে এই অ্যাডমিনের কি করবেন, অ্যাডমিনকে ফলো দিবেন। হ্যাঁ, অ্যাডমিনকে ফলো দিবেন। অ্যাডমিনকে ফলো দিলে অ্যাডমিনের কাছে নোটিফিকেশান যাবে, এবং হচ্ছে অ্যাডমিনের বিভিন্ন একটু স্ক্রল করবেন, অ্যাডমিনের বিভিন্ন একটু ইয়ে দেখবেন সব। হ্যাঁ, জাস্ট অ্যাক্টিভিটিসগুলো দেখবেন, এখানে যা আছে একটু একটু হালকা যেগুলো পোস্ট টোস্ট করছে এই পোস্টগুলো একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলো পোস্ট টোস্ট দেখবেন, সব দেখার চেষ্টা করবেন। তাহলে এই দেখেন একটা লাইক দিলাম, এখানে বিভিন্ন জায়গায় কমেন্ট করতে পারে, এভাবে করবেন, তাহলে ওনার কাছে নোটিফিকেশান যাবে। সুতরাং এরপর যদি আপনি গ্রুপে আপনি জয়েন করার জন্য রিকোয়েস্ট করেন, হয়তো বা জয়েন অ্যাপ্রুভ করার পসিবিলিটি প্রায় 50% বেড়ে যায়। বুঝতে পারছেন? এইভাবে আমরা গ্রুপে আসব। যখন গ্রুপে আমরা আসবো, গ্রুপে যদি জয়েন হয়ে যায়, জয়েন হওয়ার 2-1 দিন পর আমরা হচ্ছে ওখানে হচ্ছে আমরা আমাদের সার্ভিস সম্পর্কে কিছু পোস্ট লিখতে পারি, কিছু ব্লগ লিখতে পারি। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন যে লিঙ্কডইন হচ্ছে ফেসবুকের মতো না। লিঙ্কডইনে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি পোস্ট করবেন, অন্যের পোস্টে ভালো ভালো আপনার হচ্ছে কমেন্ট করবেন, লাইক দিবেন, দেখবেন যে আপনার এখানে এঙ্গেজ বেশি হবে, এবং হচ্ছে এটার অ্যাক্টিভিটিস বাড়লে আপনার এখানে প্রোফাইলটা গ্রো করবে। আর আর যখন হচ্ছে কি করবেন, যখন আপনি নিয়মিত যখন আপনি প্রোফাইলে পোস্ট করবেন, হ্যাঁ, নিয়মিত যখন আপনি প্রোফাইলে পোস্ট করবেন, তখন দেখবেন যে আপনার এখানে অনেক ব্যক্তি আছে যাদের সাথে আপনি কানেক্ট হয়ে গেছেন, তারা আপনাকে একটা সময় দেখবেন আপনাকে ইনবক্স করতেছে। আপনার আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, হ্যাঁ, এবং ইন্ডিয়াতেও অনেক এজেন্সি আছে যারা কি করে, যাদের এজেন্সি আছে তারা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, ফাইবার, আপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কাজ নিয়ে আসে, যেমন লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, টিএসইও, অনেক কাজ নিয়ে আসে তারা কোনো কাজই করে না, তারা হচ্ছে এইভাবে রিমোট জবের মাধ্যমে সেই কাজটি করে নেয়, অন্য কাছে করে নেয়। আমি ধরে নিচ্ছি রিমা আপুর কাছ থেকে কাজটা আমি নিয়েছি হচ্ছে $100। এই এজেন্সিটা হচ্ছে লিয়াকত ভাইয়ের কাছ থেকে এটা $30 করে নিচ্ছে। বুঝতে পারছেন? এরকম অনেক এজেন্সি আছে যারা আপনাকে এখান থেকে নক দিবে। হ্যাঁ, আমি যখন নতুন অ্যাকাউন্ট করেছিলাম এখানে অনেক এজেন্সি আমাকে নক দিত। বুঝতে পারছেন? এই যখন দেখেন এইটা দেখা যায়, মিসাল জনস হচ্ছে আমার এখানকার ক্লায়েন্ট। বুঝতে পারছেন? এখানে এই লোকটা ছিল আমার ক্লায়েন্ট এখানকার। পরে আমি এখান থেকে ইনাকি হচ্ছে আমি আপওয়ার্কে নিয়ে গেছিলাম। এই হলো ব্যাপার। সুতরাং লিঙ্কডইনে অ্যাক্টিভিটিস বাড়ান, আর হচ্ছে এখানে প্রতিদিন 10 থেকে 15টা এখানে আপনার বিভিন্ন নিশ অনুযায়ী বিভিন্ন ক্লায়েন্টের কাছে অথবা বিভিন্ন পার্সনের কাছে আপনি কানেকশানগুলো বাড়ান, এবং বিভিন্ন গ্রুপে প্রতিদিন 3টা করে 4টা করে গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করেন। বুঝতে পারছেন? বিভিন্ন অ্যাড হওয়ার চেষ্টা করবেন। এইভাবে করেন, দেখবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে খুব ভালো কাজ পাচ্ছি। এবং এখানে আপনারা ফোনে সবাই অ্যাপস নামিয়ে নেবেন। হ্যাঁ, ফোনে অ্যাপস নামিয়ে নেন। যেভাবে আমরা ফেসবুক ডেইলি আমরা ফেসবুক তো প্রতিদিন 24 ঘন্টার মধ্যে ফেসবুক তো 2-3 ঘন্টা ব্যবহার করি, তাই না? ফেসবুকের মধ্যে এখানে বেশি সময় না, অনলি 15 মিনিট সময় দেবেন। হ্যাঁ, 15 থেকে 20 মিনিট সময় এখানে একটু অ্যাক্টিভিটিস বাড়ান, নিয়মিত বাড়ান। আর হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আপনারা সবাই এখানে একটি করে পেজ করে নেবেন। সবাই পেজ করে আপনাদের সার্ভিস অনুযায়ী বিভিন্ন ব্লগ লিখবেন, বিভিন্ন পোস্ট করবেন, বিভিন্ন ব্লগ লিখবেন, দেখবেন যে না এখান থেকে খুব ভালো ভালো ক্লায়েন্ট পাচ্ছেন। আপনার সার্ভিস সম্পর্কে লিখবেন, আপনার সম্পর্কে লিখবেন। ক্যানভাতে গিয়ে আপনার সিম্পল পোস্টগুলো করবেন। বলতে পারেন যে হচ্ছে হোয়াট ইজ ওয়েবসাইট ডিজাইন, অথবা বলতে পারেন যে এরকম কিছু লিখবেন। হ্যাঁ, আপনি আপনার নিজ সম্পর্কে কিছু লিখবেন, লিখে যত বেশি নিয়মিত একটা করে পোস্ট করবেন, এবং পোস্ট করার সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে বেশি পোস্ট করবেন, ওই সময় বেশি এঙ্গেজড হয় আর কি, বা ওটা রিচ হয় বেশি। সুতরাং আমরা 30 দিনে 30টা পোস্ট আমরা একটু করে ফেলবো। হ্যাঁ, পোস্ট আপনাকে ইউনিক পোস্ট করতে হবে এমনটা না। আপনার চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, অনেক এআই আছে, এগুলো জাস্ট আপনি একটু করে লিখে নেবেন। সবগুলো লিখে নিয়ে আপনি একটু একটা সময় করে পোস্ট করবেন, দেখবেন যে না খুব ভালো রেসপন্স পাচ্ছেন। একটা সময় এখানে যখন ভালো কাজ পাবেন, দেখবেন যে অনেকই হচ্ছে। এবং আমাদের প্রিভিয়াস ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে, ফাইসাল ভাই বললো যে অনেকে নাকি $800-900 উপরে আর্নিং করে ফেলছে, কোনো মার্কেট প্লেসে কাজ না করেই, শুধুমাত্র বাইরে কাজ করে।
সুতরাং যে প্রসেসটা দেখালাম, নিয়মিত অ্যাক্টিভ থাকেন এবং আপনার হচ্ছে 500 প্লাস 600 প্লাস এই আসুক, আপনার মানুষের সাথে এঙ্গেজড হয়ে যান, দেখবেন যে এখানে কাজ পাচ্ছেন। আর এখানে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অযথা ফ্রেন্ডশিপ করে কোনো লাভ নাই, এবং সুন্দর সুন্দর মেয়ের সাথেও এখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কোনো লাভ নাই। সুতরাং সবাই আমরা চেষ্টা করবো যারা ক্লায়েন্ট এবং যারা বিজনেস অনার এদেরকে আমরা খুঁজে খুঁজে বের করব। যেমন আমি যদি কোথাও আমি একটা রিয়েল এস্টেট দিলাম, এই বিজনেস ওনার দেখেন আসছে, আসার পরে এখানে ফিল্টার করে নেবেন। হ্যাঁ, এখানে ফিল্টার করে নেবেন আপনি কি কোম্পানি চাচ্ছেন, পিপুল চাচ্ছেন, না কি চাচ্ছেন, না আপনি কি খুঁজতেছেন। আমি যেমন কোম্পানি দিলাম, সরি পিপুল দিলাম, পিপুল দিয়ে হচ্ছে দেখেন কারেন্ট কোম্পানি এরকম কোনো কাজ করে কিনা এরকম দিলাম, এবং হচ্ছে ফিল্টার করে দেখে নেবেন কোথায় কোথায় আর কি কি আছে। হ্যাঁ দেখেন, তো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? স্ক্রিন দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এগুলো দেখবেন সব, বুঝছেন? দেখেন বিভিন্ন ইন্ডাস্ট্রি হতে পারে, এগুলো সব দেখবেন, এবং প্রোফাইল এবং এখানে বিভিন্নভাবে আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারি বা ফিল্টার করতে পারি। এখানে চাইলে আমরা একটু দেখে 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 আমরা কোন দেশে চাচ্ছি, কোন ইয়ে চাচ্ছি, কী কিওয়ার্ড চাচ্ছি, এগুলো করে করে আমরা এটা করতে পারি, বুঝতে পারছেন? এটা করতে পারি। এবং হচ্ছে লোকেশান তো এখানে পাচ্ছেনই। হ্যাঁ, এখানে চাইলে আমরা সুন্দর আপনার ইউনাইটেড স্টেট আছে, আপনার কিংডম, যেই দেশ চাবেন সেই দেশেই আমরা এটাকে করতে পারি। এবং যখন ক্লায়েন্ট আসবে অবশ্যই তাকে আপনি একটা থ্যাংক ইউ দেওয়ার পরে তাকে তার বিজনেস সম্পর্কে একটা অডিট করে দেবেন। হ্যাঁ, তার ওয়েবসাইট সম্পর্কে একটা ছোট্ট একটা অডিট করে দেবেন। এই অডিটটা খুব ইম্পর্ট্যান্ট। এই ফ্রি একটা অডিট করে দিলে ক্লায়েন্ট খুব খুশি হয়ে যায়। তখন আমরা এটাকে, তখন ক্লায়েন্ট আপনাকে দেখবেন যে না, যদি আপনাকে কাজ তখন নাও দেয়, হ্যাঁ যদি কাজ নাও দেয় তবুও দেখবেন যে আপনাকে একটা পরে আপনার কথা মনে রাখতেছে, পরে আপনাকে দিবে। আর বাজেট নিয়ে কোনো ঝামেলা করবেন না, যেহেতু আমরা নতুন, ক্লায়েন্ট যেটা বলবে সেটাতে আমরা রাজি হয়ে যাব। ঠিক আছে, সবাই এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। লিয়াকত ভাই বুঝতে পারছেন? লিয়াকত ভাই আছেন? নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা আজকে আপনাদের অ্যাক্টিভিটি খুবই কম, আমি ক্লাসটা রেকর্ড করে রাখতেছি, আপনারা সবাই পরে একটু দেখে নিন। হ্যাঁ, আর সবাই প্রোফাইলটাকে একটু একটু আপডেট করেন, সুন্দর করে সাজিয়ে এই প্রসেসে কাজ করেন। ইনশাআল্লাহ দেখবেন কাজ পাচ্ছেন সবাই। বুঝতে না পারলে আমাকে নক দিন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।